শ্রম দিয়েছেন, যে মেধা দিয়েছেন, আমরা সকল শ্রমিকের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। সেই পাশাপাশি আমরা তাদের নেতৃত্ব দীর্ঘ দোয়া করি, ওনারা যেন ফুলফিল নেতৃত্ব দিতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে 15টা সংগঠনের আমাকে সভাপতি বানানো হয়েছে। আমি মনে করি এই সংগঠনে অনিয়মধারী যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে আজকের এই সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে। ওই সমস্ত সংগঠনে আমাদের প্রয়োজন নেই। আমরা যে যার দল তার, শ্রমিক হলো এক কাতার, এটাই আমাদের আশা, এটাই আমাদের প্রত্যাশা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজকের মহান মে দিবস একসাথে পালন করব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আসলে আমাদের বিরামপুর একটা জেলা হওয়ার মতো জায়গা। জেলা হইতে গেলে কিছু নমুনা লাগে। আজ প্রতিটা রোড সাইডে বড় বড় বিল্ডিং হচ্ছে, যেখানে সেখানে অটোরিকশা, বাস, ট্রাক যেখানে সেখানে হল করে আছে, যাত্রীদের বিভ্রান্তি হচ্ছে। আমি আজকাল যারা আমাদের নেতৃত্বে আছেন, সম্মানিত সমিতি সভাপতি শিরল ভাই আছেন, উনি উকিল মানুষ, আমি মনে করি আপনারা একটু মন্ত্রী মহাদেরকে জানাবেন। সর্বপ্রথম আমাদের বিরামপুরে একটা অতি তাড়াতাড়ি একটা বাস টার্মিনাল চাই, এটা আমাদের দাবি। এবং তার পাশাপাশি আপনারা দেখেছেন আপনাদেরকে নিয়ে এই 15টা সংগঠন একত্রিত হয়েছে, তারা আপনাদেরকে নিয়ে একটা আশার বাণী করেছে। তাই আমাদের এই 15টা সংগঠনকে নিয়ে একটা শ্রমিক ঐক্য ভবনের দাবি থাকলো আপনাদের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব রাখবেন। তার পাশাপাশি শ্রমিকের আপদ বিপদ, শ্রমিকের সমস্যা, আমি মনে করি এখন তো মেয়র সাহেবও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই। যদি আল্লাহ আপনাদেরকে সে তৌফিক দেয়, এখন থেকে আপনারা তাদের আপদ বিপদ ভালো মন্দ একটু হলেও দেখার চিন্তা ভাবনা করবেন, এটা শ্রমিক ঐক্য পরিষদ থেকে আমাদের প্রত্যাশা। এবং আমরা জোর দাবি সহ বলবো, আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সৈনিক হয়ে থাকবো। একটু শ্রমিককে আপনারা ভালোবাসা দেবেন। আমাদের অনেক শ্রমিক আছে আনলিমিটেড কাজ, যে কাজের কোনো লিমিটেড নাই। একটা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন যদি কাজে যায়, সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে, সেটা হলো ঠিকাদারি কাজ, কন্ট্রাক্ট কাজ। যেমন অটোরিকশা 3/24 ঘন্টা চলছে। তাই আমরা আর কি বলবো, আজকে যাদেরকে নিয়ে আমাদের দাবি 8 ঘন্টা, তারাই নাই, ব্যাংকার নাই, উপজেলা পরিষদ নাই, পৌর পরিষদ নাই, তাদেরই থাকা এখন তো এখানে দরকার ছিল একটা মহল নেই দিবসে। আমার কথাগুলো আমলে নেবেন, আজ তারা নাই। আমরা মে দিবস পালন করেই যাব। শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবি আদায় লক্ষ্যে রাজপথে রক্তাক্ত হয়েছিল। সেই রক্তাক্ত এই মহান মে দিবস আজও আমরা পালন করে যাচ্ছি, তাদের জন্য দোয়া করে যাচ্ছি। এবং যে সমস্ত আমাদের শ্রমিক ভাইরা অর্থবধি 1 মে থেকে এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন, সকলের জন্য প্রত্যেকটা সংগঠনে আপনারা দোয়া করে নেবেন। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আবার মহোদয়ের মাঝে আমি বলতে চাই, আমাদের জোর দাবি একটি টার্মিনাল চাই, জোর দাবি আমরা পূর্ণ সংগঠনের একটা ভবন চাই। এটাই আমার ব্যক্ত রেখে আমি আজকের বক্তব্য শেষ করলাম।